আর উত্তরবঙ্গে বিপর্যয়ের পর নাগড়া কাটা নিয়ে উত্তপ্ত রাজনীতি। খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষকে যেভাবে মারধর করা হয়েছিল, খগেন মুর্মু রক্তাক্ত হয়েছিলেন, তাতে 4 জনকে গ্রেফতার করা হলো। প্রথমে 2 জনকে গ্রেফতার করা হয়েছিল, আরও 2 জন গ্রেফতার সাংসদ বিধায়ক পিটিয়ে। খগেন শঙ্করের ওপর হামলায় ধৃত 2 গ্রেফতার শাহানুর আলম, তোফায়েল হোসেন, আগেই জালে একরামুল হক ও গোবিন্দ শর্মা। মোট 8 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। কিন্তু রকির কাছে যাব, আমাদের প্রতিনিধি রকি। বিরোধী দলনেতা বা বিরোধীরা বারবার বলছে যে আসলে এফআইআর এর নামই ছিল না, তৃণমূল বলাতে নাকি এদের গ্রেফতার করা হয়েছিল। কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মুর উপরে যে হামলা হয়েছিল তারপর কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছিল 8 জনের নামে, এমনটা কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে। এবং জেলা পুলিশের তরফ থেকে কিন্তু তদন্ত শুরু করেছিল। ইতিমধ্যেই কিন্তু গতকাল 2 জন এবং আজ 2 জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে একজন যে রয়েছে তিনি তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী রয়েছেন। এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে যারা অ্যারেস্ট হয়েছেন তারা প্রত্যেকেই তৃণমূল ঘনিষ্ঠ রয়েছেন। এবং তুমি যেটা বললে যে তৃণমূলের বলার পর নাকি তাদের অ্যারেস্ট করা হয়েছে, ব্যাপারটা এমনটি নয়। বিরোধীরা অ্যারেস্ট করা হয়েছে, তারা কিন্তু সেদিন সেখানে ছিল। দেখো, পুলিশ সূত্রে কিন্তু জানানো হয়েছে যেটা যে এফআইআর এ যাদের নাম ছিল তাদের মধ্যে থেকে কিন্তু 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং বাকি 4 জনের খোঁজে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে গোটা এলাকাতে। ওকে। নাগড়াকাটায় খগেন মুর্মুকে রক্তাক্ত করা এবং শঙ্কর ঘোষকে জুতো পেটা করা, এখানে গ্রেফতার একরামুল হক। এই একরামুল হক কে? একরামুল হক হচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী। আমাদের প্রতিনিধি আবির ঘোষালের প্রতিবেদন দেখাবো আর জানাবো যে হামলায় যুক্ত নয় একরামুল, দাবি পরিবারের। ভুলভাল হলে ছেলেকে পুলিশ কেন নিয়ে গেল? ওই যে ওইখানে গেছে জল টল বলে বাটাইতেছে, ওই জল বাটায় যায়, হামগাম থামাইতে যায়, পিছন দিয়ে ফটো আমরাও না দেখতেছি। ওর ওই যে পুলিশ বলছে আপনার ছেলেই নাকি ওই এমপি কে মেরে এরকম রক্তাক্ত। ওটা কোথায়? ও তো পিছনে আপনারাও না দেখতেছেন, ওর খাওয়াটা দেখা যাচ্ছে। ছিল না? না ছিল, কিন্তু পিছনে ছিল, দৌড়ে ও বাধা করতেছিল যে যাইও না যাইও না যাইও না যাইও না। ও তো একটা তো পঞ্চায়েতের পুরুষ না, হ্যাসমেন্ট না, ও তো বাধা করবে তো না। ও মারেনি, ও তো পাশে ছিল, ও মারে নাই। যারা মারছে তাদেরকে তো পুলিশ ধরতেই পারেনি। যারা কারা করেছে মেরেছে, কারা এখন মেরেছে আমরা তো ওদিকে যাইনি। আপনি বলছেন না যারা এখন মেরেছে তাদেরকে ধরতে পারেনি? মারছে তো অনেকগুলা লোকই না ওখানে ছিল, ওখানে তো অনেকগুলো লোক ছিল, কিন্তু পুলিশ তো প্রথমে একে নিয়ে গেছে উঠায়, তারপর এখন 3 জন না 4 জনকে নিয়ে গেছে। বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর আক্রমণের ঘটনায় ইতিমধ্যে জলপাইগুড়ি পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে। তার মধ্যে অন্যতম রয়েছেন একরামুল হক, তার স্ত্রী পঞ্চায়েত সদস্য। ফলে স্বাভাবিকভাবেই তার গ্রেফতার হবার প্রেক্ষিতে বিরোধী রাজনৈতিক দলগুলি, শাসক দল তৃণমূল কংগ্রেসের যোগ। যদিও একরামুলের পরিবারের সদস্যদের দাবি যে একরামুল নিজেই সেদিনকে আহত হয়েছে, তারই পাথর লেগেছে এবং সে কোনোভাবেই সেই আক্রমণের ঘটনার সঙ্গে জড়িত নয়। এবং তার পরিবারের বাসিন্দাদের দাবি সেদিনকার ভিডিও ফুটেজ যদি খতিয়ে দেখতে পাওয়া যায় তাহলেই বুঝতে পারা যাবে যে সাংসদ এবং বিধায়কের উপর আক্রমণের ঘটনার সঙ্গে তাদের পরিবারের সদস্য যুক্ত নয়। এর পাশাপাশি এলাকা থেকে আরো কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কি যোগসাজশ ছিল তা ইতিমধ্যে পুলিশ তদন্ত করে দেখছে। তবে অনেকেরই বক্তব্য হচ্ছে যারা আসল ঘটনার সঙ্গে সংযুক্ত ছিল, বিশেষ করে একরামুলের পরিবারও বলছে তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করে উঠতে পারেনি। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, খয়েরবাড়ি।